ওয়েলকাম। আজ শুরু করছি তোমাদের কিছু বেসিক অঙ্ক। তো প্রথমে শুরু করব বর্গ নির্ণয়। তো 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 to 4 প্লাস 12 প্লাস 2 40। 13 স্কোয়ার 339 plus 13 plus 3 16. Similarly 17 square 779 হাতে রইল 4 অবশিষ্ট 4 17 plus 7 plus অবশিষ্ট 4 7 তাহলে 28। 17 plus 7 24 plus 4 28, সুতরাং এটা হলো 28। তাহলে এইভাবে আমরা 12 স্কোয়ার 13 স্কোয়ার 17 স্কোয়ার তোমরা এইভাবেই যদি করো 15 স্কোয়ার একই নিয়মে 15 স্কোয়ার 16 স্কোয়ার 19 স্কোয়ার এটা তোমরা বের করে দেখো যে এইভাবেই আসবে। তাহলে আবার বলছি নিয়মটা, 12 স্কোয়ার কি করে করলাম, শেষের যে সংখ্যাটা আছে 2, 2 into 2 4, 3 into 3 9, 7 into 7 49, 49 হলে অবশিষ্ট থাকছে 4। এবার 17 plus 7 24 প্লাস অবশিষ্ট 4 28। এখানে 13 plus 3 13 প্লাস এর শেষের সংখ্যাটা 3 16। তাহলে এইভাবে আমরা এগুলো বের করতে পারি। নাম্বার যদি 2 এর উপরে হয় ধরো 21 হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি যে 1 স্কয়ার ফার্স্টে আমরা বের করব 1 স্কয়ার ইকুয়ালস টু 1, 1 স্কয়ার ইকুয়ালস টু 1। এইবার এখানে আসবে তিনটে সংখ্যায় আসবে, সংখ্যাটা আসবে এখানে আর দুটো সংখ্যা বসবে। তাহলে সেই দুটো সংখ্যা কি, এবার 21 প্লাস 1 21 প্লাস 1 সেটা হলো এখানে যেটা আছে 21 প্লাস এর শেষের ডিজিটটা আছে 1, তাহলে কত হলো 22 into 2 কত আসবে 44। সুতরাং এখানে হবে এটা 44। নেক্সট যদি আমরা বের করি ধরো 25 এর হোল স্কয়ার, 25 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 into 5 25 এর 5, এখানে অবশিষ্ট রইল 2। 25 প্লাস 5 এটা হলো 30 into 2 60 প্লাস 2 62। তাহলে 62টা কি করে পেলাম, তাহলে 25 into 25 সংখ্যাটা প্লাস 5 30 into 2, তাহলে প্রত্যেকটার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যখন 21 ছিল 21-এর সঙ্গে 1 যোগ করলাম, কারণ 21-এর শেষের ডিজিটটা একক সংখ্যা হলো 1, 21 প্লাস 1 22, 22-এর সঙ্গে 2 গুণ করলাম 44। এখানে অবশিষ্ট কিছু ছিল না, কিন্তু এখানে হলো 25-এর একক অঙ্ক সংখ্যা হলো 5, একক অঙ্ক 5 প্লাস 25 প্লাস 5 30, তার সঙ্গে 2 গুণ করলাম কত হলো 60, 60-এর সঙ্গে হাতে অবশিষ্ট ছিল 25-এর 5, হাতে অবশিষ্ট ছিল 2, তাহলে 62, এখানে সংখ্যাটা বসবে 62। একই রকম ভাবে যদি আমরা বের করি 27 এর হোল স্কয়ার, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 27 27 প্লাস 7 এটা লিখলাম
ইন্টু এর সঙ্গে 2 প্লাস অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে, অবশিষ্ট কত, 7 7 49, তাহলে 49 এর 4, এই 2 অঙ্কের সংখ্যা এটা হলো, আর শেষের সংখ্যাটা বলবে 9, লাস্টে যেটা আসবে 779। এইখানে দুটো অঙ্ক সংখ্যা কত সেটা আমরা এইভাবেই বের করতে পারি। তাহলে 27 প্লাস 7 34 ইন্টু 2 প্লাস 4, এটার সঙ্গে বসবে 9। এই সংখ্যাটা কত, 68 প্লাস 4 72, তাহলে এখানে আসবে 72, টোটালটা আসবে 729। লাস্ট ডিজিটটা 9 থাকবে, এটাকে একই রাখবো। লাস্ট ডিজিটটা এখানে 7 7 49 এর 9 রেখে দিলাম, অবশিষ্ট রইল 4। এই অবশিষ্টটার সঙ্গে অবশিষ্ট 4, এবার এর সঙ্গে আর কত সংখ্যাটা আসবে, তাহলে 27 প্লাস এর একক অঙ্কের ঘরে আছে 7, তাহলে 27 প্লাস 7 34 ইন্টু 2 68, তার সঙ্গে 4 যোগ করা হলো, তাহলে 72। তাহলে প্রত্যেকটা সংখ্যার এইভাবে আমরা স্কোয়ার 29 30 অবধি আমরা এইভাবেই বের করতে পারি। নেক্সট আমরা বলছি, এগুলো এইভাবেই প্র্যাকটিস করা যেতে পারে। যে কোনো 2 নম্বর, ধরো 1 2 3 এইভাবে যোগ করতে হবে প্রতিটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এইভাবে 20 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়, যোগফল নির্ণয়। সেটা আমরা কি করে করতে পারি, যে লিখতে পারি টোটাল কতগুলো সংখ্যার যোগ করতে হবে, 20 পর্যন্ত সংখ্যা, তাহলে এখানে বসাবো 20, তার সঙ্গে 1 যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এদের সামেশন বা যোগফল, এদের যোগফল অর্থাৎ সামেশন এস ইকুয়াল টু এটা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি 10 ইন্টু 21 অর্থাৎ 210। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 স্বাভাবিক সংখ্যার যোগফল, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট ডট। যদি 100 পর্যন্ত সংখ্যা যোগ করতে হয় আমরা খুব নিমেষেই করে দিতে পারি। তাহলে এখানে লিখব 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা কাটলাম 50, তাহলে 50 ইন্টু 51, একটা 0, 5 একটা 5, 5 5 25, 5 একটা 5, 5 5 25, 2550 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, এত পর্যন্ত সংখ্যার যোগফল। এরপরে আমরা বলছি, যদি এরকম থাকে, সরল করো, সরল করো 99 97 99 ইন্টু 99, এটাকে আমরা সিম্পলিফাই করব। এটাকে সিম্পলিফাই করার ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা, ধরো 2 গুণ 1 এর 3, 2 of 1/3 equals to 2 plus 1/3, 7 of 1/5 বা 3/5 অর্থাৎ 7 প্লাস 3/5। তেমনি এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 99 প্লাস 97 of 99 ইন্টু 99, তাহলে লিখতে পারি 99 ইন্টু 99 প্লাস 97 of 99 ইন্টু 99, এটা কেটে যাবে। তাহলে এখান থেকে 99 99 গুণ করলে আমরা লিখতে পারি 99 আর 99, এদের গুণফলটা লিখতে পারি 0198, 0198। এভাবে এটা কি করে করলাম, যে এখানে 99 থেকে 100 হতে গেলে কত দরকার, বাকি আছে 1, এটা 100 হতে 1 বাকি আছে, 1 ইন্টু 1, এই দুটোর গুণফল করলে 1 হয়, 1 ইন্টু 1 01 লিখলাম,
এবার 99 থেকে 1 মাইনাস করলাম, 99 থেকে 1 মাইনাস করলাম। যদি এরকম থাকতো 98 ইন্টু 97, এর গুণফলটা আমরা কি করে পেতাম? 99 এটা বাকি থাকছে কত? 2 আর 97 100 হতে এটা বাকি থাকছে 3, তাহলে 3 ইন্টু 2 এই দুটোকে গুণ করবো, 3 ইন্টু 2 হলো 6। এবার 99 থেকে 3 মাইনাস করি অথবা 97 থেকে 2 মাইনাস করি। 97 মাইনাস 2 এটা হলে হয় 95, অথবা 98 মাইনাস 3 এটা বিয়োগফল হবে 95। সুতরাং 95। তো যে কোনো গুণফল আমরা এইভাবেই করতে পারি। তাহলে এখানে এটা দুটোর গুণফল কত হলো? এটা হলো 9801 প্লাস 97, অর্থাৎ 980898। এইবার যদি এই সংখ্যাগুলোকে আমরা এইভাবেই না লিখে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কীরকম? যে এখানে আমার ডান দিকে কতগুলো 9 আছে, ডান দিকে যতগুলো 9 থাকবে সেই 9টা বসবে, আর এখানে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য বসবে। এখানে যদি দুটো 9 থাকে তাহলে দুটো শূন্য বসবে, আর ডান দিকে যতগুলো 9 থাকবে ততগুলো 9 হবে। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটাকে আর একটা নিয়মে করতে পারি। ডান দিকে দুটো 9 আছে, বাঁ দিকে দুটো 9 আছে, বাঁ দিকে যতগুলো 9 থাকবে তার জন্য ততগুলো শূন্য, ডান দিকে যতগুলো 9 ততগুলো 9, মাইনাস এখানে এই দুটো সংখ্যার ডিফারেন্স, পার্থক্য কত? 99 মাইনাস 97, অর্থাৎ 99 মাইনাস 2, তাহলে 989। একই রকম ভাবে যদি অঙ্কটা এরকম থাকে 99 ইন্টু 995 999 ইন্টু 999, তাহলে আমরা লিখতে পারি, বা ধরা যাক দুটো 9 আছে, তাহলে এখান থেকে এর অ্যান্সারটা লিখতে পারি দুটো 9 আছে, ডান দিকে দুটো 9 বসে গেল, বাঁ দিকে যতগুলো 9 থাকবে, তিনটে আছে তাহলে ততগুলো শূন্য আসবে, মাইনাস এই দুটোর ডিফারেন্স হলো 5, তাহলে লিখতে পারি 98995 বিয়োগফল। এরপরে আরেকটু অন্যরকম অঙ্ক। যদি এরকম অঙ্কগুলো এরকম থাকে, প্লাস 2/7 প্লাস 3/7 4/7 5/7 এই পর্যন্ত আছে 6/7, তাহলে এখানে আবার কতবার 99 আছে? অর্থাৎ এটাকে লিখতে পারি, এটা প্লাস, এটাকে লেখা যায় এটা প্লাস 1, এটা একটা লাইন এভাবে লিখতে পারি প্লাস 1/7। তাহলে এইভাবে সবগুলোই লিখতে পারি 99 প্লাস 2/7 প্লাস 99 প্লাস 3/7 99 প্লাস 4/7 প্লাস 99 প্লাস 5/7 প্লাস 99 প্লাস 6/7। তাহলে কতবার এটা আছে? এটা 6বার আছে, সুতরাং 6। তাহলে 6 ইন্টু 99 লিখতে পারি, প্লাস এর সঙ্গে কত পড়ে থাকছে এইটা যোগফল 4/7 5/7 6/7। নিচে সবগুলো 7 আছে, তাহলে লসাগু হবে 7। সুতরাং উপরে এগুলো যোগ করি যদি 5 6 11 11 6 15 আর 16 17 18 19 20 21 21/3 মানে 6 9 54 4 হাতে 5
6 9 54 আর 5 9 54 59 6 9 54 59 প্লাস এখানে এটা আসছে 21/7 এটা কাটলে হয় 3 তাহলে 5997 এটাই অ্যান্সার। এর পরে আমরা আরেকটা অঙ্ক দেখাই যে যদি এরকম সরল করো থাকে, সরল করো 1 plus 1 into 2, 2 into 3 6, 2 into 3, 3 into 4 12, 20 plus 30। এগুলো একটা রিদিমা আছে হাফ প্লাস 1/6 প্লাস এটা এর যোগফল, এর সঙ্গে আরো বড় হতে পারে, অনেক বড়। এটা আমরা খুব একটু ছোট করে এটাকে দেখাচ্ছি। হাফ প্লাস এইটাকে হাফটাকে আমরা এরকম লিখতে পারি 1 into 2 প্লাস 2 into 3 প্লাস 3 into 4 12 প্লাস 20 হলো 4 into 5 প্লাস 30 5 into 6। এবার এইটাকে লিখতে পারি, এটা লিখতে পারি 1 মাইনাস হাফ। বড় থেকে ছোট এটাকে বিয়োগফল করলে আমরা এটা পাবো 1 এর 2 প্লাস 1 এর 12, এটাকে লিখতে পারি হাফ মাইনাস 1/3। যদি লসাগু করি তাহলে হয় 6, তাহলে উপরে আসছে 3 মাইনাস 1 অর্থাৎ 1/6 প্লাস এটাকে লিখতে পারি 1/3, ব্র্যাকেট না দিলেও চলবে, ব্র্যাকেটটা তুলে দিলাম, 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সব একই সংখ্যা যোগ বিয়োগ হচ্ছে, অর্থাৎ কেটে গেল 0 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5, অর্থাৎ এখানে যেটা থাকছে সেটা হলো 1 মাইনাস 1/6 অর্থাৎ 5/6। এইখানেই তোমাদের আজকে এগুলোই বললাম। নেক্সট আর একটা নিয়ম বলবো, 6 নম্বর। সেখানে কিছু সংখ্যা বর্গ নির্ণয়, এটাও বর্গ নির্ণয়, বর্গ খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। 35 এর হোল স্কোয়ার, এটাকে যখন বর্গ করব 5 5 25 আর 3 4 12, 3 এর পরের সংখ্যাটা হলো 4, 3 into 4। যদি এটা হয় 55 তাহলে 5 5 25, 5 এর পরের সংখ্যা 6, 5 6 30। একই রকম ভাবে 75 তাহলে লিখতে পারি 25, 7 তারপরের সংখ্যা 8, 7 8 56। তাহলে এইভাবে যে কোনো সংখ্যা আমরা যদি থাকে 1 on 5 তার হোল স্কোয়ার তাহলে লিখতে পারি 25, 11 into 12, 11 into 12 হলো 132, 11 এর পরের সংখ্যা 12, 11 into 12 গুণ করলে হবে 132। যদি সংখ্যাটা এরকম থাকে যে 51 তার হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 1, 5 স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 1 হলো 01, অর্থাৎ এটা লিখতে হবে 2601। এই দুটো ডিজিট সংখ্যা আসবে 26। যদি থাকে 53 হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি 339 অর্থাৎ 09, 3 into 3 09। এরপরে দুটো সংখ্যা বসবে, এই দুটো সংখ্যা কত আসবে তাহলে এটাকে লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 3
5 স্কোয়ার প্লাস 3 এটা হলো 28। সুতরাং এখানে আমরা লিখতে পারি 28। যদি 57 তার হোল স্কোয়ার থাকে তাহলে আমরা কত লিখব? 7 7 49। 7 7 49। এইখানে এবার 5 স্কোয়ার প্লাস 7, 5 স্কোয়ার প্লাস 7 হলো 32। 5 স্কোয়ার প্লাস, তাহলে এখানে আসছে 3249। এই নিয়মটা আমি আরেকবার রিপিট করছি যে যদি এরকম থাকে 51 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 10 ডিজিট একক দশকের অঙ্ক 5 আছে, দশকের অঙ্ক 5 থাকলে তাহলে এখানে দুটোর হোল স্কোয়ার থাকলে এটা 4 অঙ্কের সংখ্যা আসবে। 4 অঙ্কের সংখ্যা, তার মধ্যে শেষের 2 অঙ্কটা কি করে লিখব? শেষের 2 অঙ্ক এটা আসছে 0 1, যেহেতু 1 স্কোয়ার 1 0 1। এবার আর দুটো ডিজিট যেটা আসবে দুটো সংখ্যা সেটা কি করে লিখব? 5 স্কোয়ার প্লাস 1। এখানে লিখেছি 5 স্কোয়ার প্লাস 3। 5 স্কোয়ার প্লাস 3 28, 28 এই দুটো, আর শেষের দুটো ডিজিট হলো 0 9, তাহলে 28 09। এখানে 7 7 49, তাহলে এই দুটো সংখ্যা কি করে পেলাম? এটা হলো 5 স্কোয়ার প্লাস 7 32। তাহলে এইভাবে আমরা এগুলো খুব সহজেই স্কোয়ারগুলো করতে পারি। এখানেই আজকে শেষ করছি।